নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককেই অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে। আর আজকে শনিবার জানেন, আর এখন ওই বিকেল 5টা মতো বাজে। আর এই যে এদিকে বিকেলের কাজে হাত দিয়েছি। আর বিকেলের কাজ বলতে এই যে ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু হয়। তো এই যে একটু পরে তো সন্ধে দেবো, তো সেই জন্যই আর কি পুরো ঘরটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এরপর চলে এসেছি ছাদে। বেশ কিছু জামা কাপড় ছিল, তো এগুলোকে কেচে ধুয়ে নিয়ে নিলাম। আর এই গরম পড়তে না জামা কাপড় কাচাটা আমার ওই বিকেলবেলাকার রুটিনের মধ্যেই পড়ে গেছে। আর এখন তো এই গরমকাল, জামা কাপড় কাচা ধোয়াটা একটু বেশিই পড়ে। সেই জন্য না সারাদিনে যে কটা জামা কাপড় পরে মোটামুটি বিকেলবেলাটা ধুয়ে নেওয়ার চেষ্টা করি। আর এই যে বিকেলবেলা জামা কাপড় কাচলাম, শুকানোরও খুব বেশি অসুবিধা হয় না জানেন। এই যে এখন জামা কাপড়গুলো কাচা ধোয়া করলাম, এখন তো বেশ গরম পড়ে গেছে, আর ভালো সারাদিনটা হাওয়াও থাকে। সেই জন্য না কিছুক্ষণের মধ্যেই জলটা বেশ ঝরে যায়। আর ওই 8টা সাড়ে 8টা নাগাদ তুলে নিয়ে যাই, নিয়ে ঘরে মেলে দিই। তাতে কিন্তু সারা রাত্রিরে সব জামা কাপড় বেশ ভালো শুকিয়ে যায়। আর এতে করে না সকালবেলাকার কাজের আমার বেশ সুবিধা হয় জানেন। ওই সকালবেলা করে উঠে কাচা ধোয়াটা একটু কম থাকে। আর আপনারা তো জানবেনই, সকালবেলা মোটামুটি 9টা থেকে 9:30টার মধ্যে আমাকে ওই সকালের খাবার, দুপুরের খাবার সবটাই রেডি করে নিতে হয়। আর এই যে জামা কাপড়গুলোকে এখন কাচা ধোয়া করে নিলাম, সকালবেলা কিন্তু 2-1টা কাচা ধোয়া করলেই হয়ে যায়। তাতে সকালবেলা সময়টা অনেকটাই বাঁচে, আর কাজের না কোনো অসুবিধাও হয় না জানেন। খুব ভালো করে গুছিয়ে সমস্ত কাজটাই করে নিতে পারি। তো যাই হোক, কাচাকুচি নিয়ে অনেকটাই কথা বলে ফেললাম। তো ছাদের কাজকর্ম মিটিয়ে চলে আসলাম নিচে। এই যে এখন চলছে গাছগুলোকে একটু জল দেওয়া। আর এই গাছগুলোকে না আগে প্রত্যেক দিন জল দিতে লাগতো না, কিন্তু এখন এত গরম পড়েছে, দেখছি এই বিকেলবেলার মধ্যেই না মাটি একদম শুকিয়ে যাচ্ছে। তো গাছের গোড়াতে একটু জল দিয়েছি, আর পাতাগুলোতে না একটু স্প্রে করে দিচ্ছি। আর এই গাছ কটা না ডাইনিংয়ের মধ্যে যে জানালাটা আছে ওখানেই বসানো আছে, তাও দেখছি একদম সারাদিনে শুকিয়ে যায় জানেন। তবে ওখানে খুব একটা রোদ্দুরও লাগে না। আর এই যে চলে আসলাম বারান্দাতে। এই গাছ কটা বারান্দাতেই আছে, এখানে তো খুব রোদ্দুর লাগে। এখানে মোটামুটি দিনে দুবারই একটু একটু করে জল দিয়ে দিই। আসলে টবগুলো তো ছোট ছোট, ওই জন্যই মনে হয় না তাড়াতাড়ি মাটিগুলো একদম শুকিয়ে যায়। তারপর এই যে গা হাত পা ধুয়ে চলে এসেছি সন্ধে দিতে। চলুন সন্ধেটা দিয়ে নিই, সন্ধেও বেশ হয়ে গেছে জানেন। আর এই সন্ধেবেলার টাইমটাতে না একটা সময় মতো একটু সন্ধেটা না দিতে পারলে আমার যেন একটু অস্বস্তি হয়। দিনের বেলার পুজোর তো কোনো টাইম থাকে না, কোনো দিন আগে পরে হয়েই যায়, কিন্তু এই সন্ধেবেলাটা চেষ্টা করি একটু টাইম মতো সন্ধেটা দিয়ে দেওয়া। মানে সন্ধে হবে আর আমিও যেন টাইম মতন ঘরের ধূপ প্রদীপটা একটু জ্বালিয়ে দিতে পারি। চলুন সন্ধেটাও দেওয়া হয়ে গেছে, এবার ওই একটু বসবো। তারপরে তো আবার যেতে হবে রান্নাঘরে, চা করব সন্ধে, তারপরে তো রাত্রিরের খাবার দাবার আছেই। আর এই যে বলতে বলতে চলে এসেছি রান্নাঘরে। তবে সন্ধেটা দিয়ে না সঙ্গে সঙ্গে চা করছি না জানেন, ওই কিছুক্ষণ বসেছিলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে। ওই একটু চাটা করে নেব। আর আজকে না তেমন আর কিছু খেতে ইচ্ছা করছে না, প্রচণ্ড গরম পড়ে গেছে তো, তাই জন্যই একটু চা করে নিচ্ছি। বিস্কিট দিয়েই চাটা খেয়ে নেব। সকালে 2-1টা রুটি ছিল, কিন্তু ওই যে আজকে রাত্রিরে ইচ্ছা আছে না একটু শুকনো খাবার করার, সেই জন্যই এখন আর রুটি খেলাম না। এই বিস্কিট দিয়েই চা খেয়ে নিয়ে তারপরে এই যে চলে আসলাম আবার রান্নাঘরে। তো এই যে একটু ময়দা মাখিয়ে নিচ্ছি জানেন, গরম জল করলাম, গরম জলেই একটু ময়দাটা মাখিয়ে নিচ্ছি। তো রিমিকে জিজ্ঞেস করলাম, ও আজকে একটু বললো লুচি করে দাও, তো সেই জন্যই একটু লুচি করে নিচ্ছি। তো একটু লুচি পরোটা এগুলোই খেতে পছন্দ করে বেশি, তবে এই গরমের মধ্যে তো এইগুলো সবসময় আর ভাল লাগে না। তবে আজকে দিনের বেলা না জল ভাত খেয়েছিলাম, আমাদের এখানে শীতলা পুজো ছিল, সেই জন্যই দিনের বেলাটা জল ভাত খেয়েছি বলে না রাত্রি আর ভাত করতে ইচ্ছা করলো না। ভাবলাম তাহলে একটু শুকনো খাবারই করে নিই। তবে আমি ভেবেছিলাম পরোটা করব, পরোটাই আমার ভাল লাগে, লুচিটা না এই ঠান্ডা হয়ে গেলে অতটা আর ভাল লাগে না খেতে। কিন্তু এই যে মেয়ের বায়না তো রাখতেই হবে, তো সে বললো আমাকে একটু লুচি করে দাও। তো ওর জন্য লুচি, আবার আমাদের জন্য পরোটা, ওই জন্যই একসঙ্গে সবার জন্যই লুচি করে নিচ্ছি। আর এই প্রচণ্ড গরমে অল্পের মধ্যে যতটা রান্নাবান্না করে নিতে পারবো ততটাই যেন ভালো, তাই না বলুন? তবে লুচিগুলো খাওয়ার সময় ভাজলেও হতো, কিন্তু এই গরমের মধ্যে তো আর ভাল লাগছে না, মনে হয় যেন একবারে রান্নাঘরের কাজ করে বেরিয়ে যায়।
চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে লুচিগুলোও ভাজা হয়ে গেল। তো হটপটার সবটা তো ধরলো না জানেন, একটু ফুলে উঠেছে তো। আর এই যে কয়েকটা ওই জন্য প্লেটে রাখলাম। চলুন এইদিকে এবার তরকারিটা করে নিই। তরকারি বলতে ওই একটু ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, একদম হালকা পাতলা করে এই তরকারিটা করবো জানেন। ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে ওই লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে, জল দিয়ে, টমেটো দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তো তারপরে তরকারিটা হয়ে গেছে। আর এই যে এখন প্রায় রাত্রি 10টা মতো বাজে। তো রিমিকে বললাম খাবার যখন হয়েই গেছে তো খেয়ে নে, আর বেশি দেরি করিস না। তবে খাবার অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, ওই একটু পড়তে বসেছিল আর আমি ওই একটু টিভির সামনে বসেছিলাম। তো এই করেই আর কি 10টা বেজে গেছে। তারপরে খাওয়া দাওয়াটা করে নিয়ে আর এই যে থালা বাসনগুলো বেশ কিছুটা জমেছে, তো সেই থালা বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর প্রত্যেক দিনই রাতের থালা বাসন না যে কটা যায় পরে, আমি যত রাত্রিই হোক মেজে ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার করেই রেখে দিই, যাতে সকালবেলা উঠে আমি যেন রান্নাঘরটা একদম পরিষ্কারই দেখতে পাই। আর এই যে খাওয়া দাওয়ার পরে বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে টেবিলটাও একবারে মুছে নিলাম। আর এরপর ওই যে থালা বাসনগুলো তো মেজেছি, এইগুলো ওই ঝুড়িতে রেখে দেবো। তারপরে মোটামুটি রাত্রিরের কাজ। তো এই মোটামুটি আজকে ছিল আমার সন্ধ্যে রুটিন। তো বন্ধুরা ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।